দিনমজুর থেকে আজকে মিনিস্টার হতে গেছে, মানুষের সাইন্সে দেখে গেছে, মানুষের ভালোবাসা হতে গেছে, কিন্তু এই ভাষার মর্যাদাটা ওনার মাঝে কোনো কিছু দেখা যাইতেছে না। আজকে কিছুদিন থাকিয়া ফুলাফানের মধ্যে একটা পোস্ট লেখে, এটা নিয়ে আমার মনে একটা বেশ দুঃখ। আর আমি মুসলিম হিসাবে আমি প্রত্যেক মুসলমানের কাছে আমি একটা আবেদন রাখবো, এই যে আমার বাদ দেন অন্য রাজ্যেরইও, এই যে ত্রিপুরা রাজ্যের এই সুন্দরতা নষ্ট করার পিছিয়ে কয়েকজন মুসলিমের 2-1 মন্ত্রী মিনিস্টারের কারণে আমরা ত্রিপুরাটারে অশান্তি। এইটা নিয়ে আপনারা ভাববেন না যে ত্রিপুরার মানুষ শান্তি চায়, অশান্তি চায়। আপনার যতই পুরুষ লেখেন আর যতই লেখেন, এই যাতে 12 জাতের বাস ত্রিপুরা রাজ্যে, আর ত্রিপুরা রাজ্যের মানুষের শান্তিও কীভাবে ফিরিয়ে আনা যায় এটাও মানুষের জানা আছে। আরে ভাই, আপনি আমার মধ্যে যখন দিনমজুর আসলেন, আজকে মানুষের কথাকেই আপনারে মন্ত্রীর পদে বসাইছে, আপনি কি করতেছেন আপনি জানেন না। আপনার হয়তো এদের এই গতিটা নাও থাকতে পারে, চাইলে মানুষের রাখতে পারে, নাও রাখতে পারে, কিন্তু এগুলা নিয়ে ভাই বেশ মনে লাগছে আমার। আমি এর কারণে আমার ভারতীয় জনতা পার্টির এই রিজাইনটা, সভাপতির পদটা আমি রিজাইন দিয়া দিছি। আমি প্রত্যেক মুসলমানের কাছে একটা আবেদন রাখবো, অনুরোধ রাখবো, আপনারা বিবেচনা করিয়া বিজেপি করবেন। কারণ আমরা যে বিজেপি সংগঠনে আছি, এই সংগঠনে 100-এর মাঝে 20% মুসলমান আমরা বিজেপি সংগঠনে আছি, কিন্তু আমরা বিজেপি সংগঠনে যে মুসলিমরা আছি এটা যদি তারা মনে থাকতো, তাহলে তারা এই ধরনের পুশ করতো না, এই ধরনের আমরা অপমান করতো না। এই নিয়েই আমার মনের দুঃখে আমি আমার মুসলমানদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা বিবেচনা করবেন, করিয়া কি বিজেপি করবেন না কি করেন আপনারা চিন্তাধারা করবেন। আমি এখন বর্তমানে আমি রেজাল্টটা দেওয়া দিছি, আমি রাজনীতি করবো না কি করবো আমি পরবর্তী ছিলাম। এই নিয়ে আমার বক্তব্য শেষ। আপনি এখন বর্তমানে কোনো দূরে যাচ্ছেন না? আপাতত আমি কোনো এদিকে যাচ্ছি না। আপনার নাম? রুমান আলী। আপনি কি দায়িত্বে ছিলেন ভারতীয় জনতা পার্টি? আমি তো 3 বছর বুথ সভাপতি ছিলাম 16 নম্বর ইস্ট ইয়াদামোড়া। এখন দায়িত্ব আমি মণ্ডলের মজদুর সংগঠনের মেম্বার আছি। এই বিজেপির যে কার্যকলাপ, এই আইনটা যে করা হয়েছে মুসলমানের উপরে, এই ওয়াকুফ বিল নিয়ে, এখন নিজে বিজেপি করিয়া কিন্তু নিজে ছোট ছোট ভাবি, মানে লজ্জাবোধ করে। আমরা মুসলমান হিসাবে আর বিজেপি করার ঠিক নাই। আর আমি অলরেডি আমার রিজাইন পত্র আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, বা লাগলে আরও দিব, তারা এটা আমি তৈরি করে রেখেছি। আপনি দীর্ঘদিন বুথ সভাপতির দায়িত্বে ছিলেন, এর নিরিখে আপনি কি মনে করেন যে সামনের দিনে একটি চিন্তাধারা রয়েছে, এখানে যেভাবে মুসলিমের সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, অনেক দাপুটি নেতৃত্বরা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, অন্তত পক্ষে আমাদের অধিকার টুকু বিজেপি পার্টি কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা অধিকার রক্ষা করতে গিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টির সাইডে যাওয়া মানে হয় না। আপনি কি চাইছেন? আমি বিজেপি আর বলবো না, অলরেডি রিজাইন লেটার আমি লিখে নিয়েছি। আমি এটা মন্ডলেও পাঠাইমু, প্রয়োজন হইলে বা যেন লাগে আমি পাঠাইমু এটা, কিন্তু আমি সবাই কই আর বিজেপি করবাই না, মুসলমান যা আসো। আর আপনার সংগঠনের তো অনেকগুলো রয়েছে, আপনার এই কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটাও, আমরা অধিকারটুকু যখন হারিয়ে নেওয়া হয়েছে, আমরা বিবেচনা করবো একটা পার্টি তো করতে লাগবো, কিন্তু বিজেপি আর করতাম না। আমরা দল পরিবর্তন করবো, আমরা ভেবে চিন্তা করিয়া অন্য দলে আমরা যাই, তখন আমরা আপাতত যাইতাম না।